ধীরে ধীরে আসল ঘটনা বেরিয়ে আসছে, সত্য প্রকাশিত হচ্ছে। সাদিক কায়েম এবং ইসলামী ছাত্র শিবিরই যে জুলাই আন্দোলনে আসল হিরো, এটা একাডেমিক্যালি প্রমাণিত হচ্ছে। এগুলো নিয়ে থিসিস হবে। তো নাহিদের যে প্রজেক্ট, শিবির এবং সাদিক কায়েমকে ছোট করা, তাদের অবদানকে অস্বীকার করা, মাইনাস করা, মাইনাস পলিটিক্স। নাহিদের দলেরই অনেকে বলেছে এগুলো মাইনাস পলিটিক্স, এগুলো চলবে না, বিভাজন, সব কিছু আমরা করেছি, অন্য কিছু করেনি, এগুলো ব্যর্থ। বিশেষ করে সাদিক কায়েমের সাথে লাগতে যে নাহিদ বড় ভুল করেছে। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে নাহিদ অনুতপ্ত যে আমি যে ধরাটা খেলাম। সাদিক কায়েম ছাড়া অন্য কারোর ক্ষেত্রে যদি এটা বলতো তাহলে সমস্যাটা হতো না, কিন্তু সাদিক কায়েমের সাথে লাগতে যে, সাদিক কায়েমকে ছোট করতে যে, আচ্ছা ভিপি পদটা সাদিক কায়েমকে ছেড়ে দিতে হবে। আমার মনে হয় যে নাহিদদের সামনে আর কোনো উপায় নেই। নাহিদের কোনো ছোট ভাই আব্দুল কাদের বা অন্য কাউকে ভিপি বানানো যাবে না, সেই সুযোগ নেই। এই জায়গায় নাহিদ সিরিয়াসলি বুঝতে পারছে যে আমি ধরা খেয়েছি। সাদিক কায়েম ইন্টারন্যাশনালি রিকগনাইজড জুলাই হিরো, ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, আন্দোলনের প্রধান সমন্বয়ক। যখন নাহিদরা কোনো ভূমিকা রাখতে পারেনি 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, তখন এই সাদিক কায়েমরা আন্দোলন ধরে রেখেছে। অর্থাৎ সাদিক কায়েমদেরকে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে, আল জাজিরায় প্রতিষ্ঠিত হয়েছে, জুলকারনাইন সায়েরের সিরিজ লেখায় বাংলা ইংরেজি 2 ভার্সনে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এ বিষয়ে বাংলাদেশে, আমার দেশে কলাম এসেছিল, আরো নানান ভাবে হিস্ট্রি কোডিফিকেশন বলতে যা বোঝে এটা হয়ে গিয়েছে। এখন নাহিদের ফেসবুক পোস্ট, এগুলো কোনো দাম নেই। এইসব বিষয়ে সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্ট, ইতিহাস নির্মাতা, তারা যেটা বলবে ওইটাই তো, তারা যেটা ইতিহাসে স্থান দিবে এটাই তো তারা। সেই জায়গায় নাহিদের ফেসবুক পোস্টের কোনো গুরুত্ব থাকলো না। তা নাহিদ ফেসবুক পোস্ট দিয়ে একটা ধরা খেলো, রাম ধরা খেলো এক কথা যদি বলি। এটা অন্য কারো বিরুদ্ধে দিলে ভিন্ন ছিল, কিন্তু সাদিক কায়েম ইজ টোটালি ডিফারেন্ট। নাহিদের প্রজেক্ট ব্যর্থ। যুগান্তরের একটা কলাম, এটা ভাইরাল হয়েছে মুহূর্তেই। সেদিন শিবির আন্দোলনটা নিজেদের কবজায় নিয়ে যায়। শিরোনামটা কবজায় নিয়ে যাওয়া একটু নেগেটিভ মনে হয়, কিন্তু মূল বক্তব্য হচ্ছে এটাই যে আসলে আন্দোলনটা গেছিল শেষ হয়ে, কিন্তু শিবির আন্দোলনটা নিজেদের কবজায় নিয়ে হাসিনার পতন পর্যন্ত নিয়ে এসেছে 9 দফা 10 দফা এগুলোর মাধ্যমে। শিবির কবজায় না নিলে এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন কোটা দাবি আদায়ের মধ্যেই এটার বিজয় হতো, যে না, কোটা বাতিল হয়েছে, হাসিনা কোটা দাবি মেনে নিয়েছে, শেষ, বাচ্চারা এখন ঘরে ফিরে যাও। কিন্তু সেদিনই শিবির আন্দোলনটা নিজেদের কবজায় নিয়ে যায়। এই যে যুগান্তরে কলাম, এই যে কলাম বা এই গবেষকদের লেখা, সাংবাদিকদের, আরো একজন সাংবাদিক ডিটেইলস লিখেছেন, এটাও এখানে এসেছে, আমি আসছি সেদিকে। এগুলোই হচ্ছে নাহিদদের ধরা খাওয়ার দলিল। এখানে স্পষ্ট হয়েছে আন্দোলনের নেপথ্যে মূল জায়গায় আসল হিরো। কোটা সংস্কার আন্দোলন ওটা নাহিদদেরই ছিল, কিন্তু এটা হাসিনা পতন আন্দোলনের রূপ দিয়েছে শিবির, না সাদিক কায়েমরা। নইলে কারফিউর মধ্যেই সব শেষ হয়ে যেত, সাদিক কায়েমদের কারণে হয়নি। বা অথবা কারফিউর মধ্যে শেষ না হলো, যখন কোটার দাবি হাসিনা মেনে নিয়েছে তখনই সব শেষ হয়ে যেত। কিন্তু না, শিবির এটা হাসিনা পতন আন্দোলনে রূপ দিয়েছে 9 দফার মাধ্যমে। 2024 সালের 19 জুলাই তৎকালীন সরকারের 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক করে 8 দফার ঘোষণা দিয়ে পরদিন 20 জুলাই কালোব্যাজ ধারণ ছাড়া কোনো কর্মসূচি নেই বলে জানান 3 সমন্বয়ক নাহিদ, হাসনাত, শারজিস। মনে আছে? এই যে 8 দফার ঘোষণা, মানে মন্ত্রীদের বাসায় যে 8 দফার ঘোষণা নাহিদ, হাসনাত, শারজিসদের 20 জুলাই, ওই 8 দফা আর কালোব্যাজে কি হাসিনার পতনের ছিল? না, বরং 8 দফাকে অস্বীকার করে 9 দফা দিয়েছে শিবির। এভাবে শিবির আন্দোলনটা কবজা নিয়েছে। তাই নাহিদ, হাসনাত, শারজিস হাসিনা পতনের আসল হিরো না সাদিক কায়েমরা? কি মনে হলো যুগান্তরের এই কলাম থেকে? তবে ছাত্র শিবির নেতাকর্মীরা ওই দিনেই 9 দফা ঘোষণা করে তা প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা নিয়ে জীবন বাজি রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আব্দুল কাদেরের মাধ্যমে। মূলত সেদিনেই শিবির আন্দোলনটা নিজেদের কবজা নিয়েছে। আব্দুল কাদেরের মাধ্যমে শিবির করিয়েছে। ক্লিয়ার? তাহলে আসল হিরো কে? সামাজিক মাধ্যমে ফেসবুকে সেদিন ঘটনা বর্ণনা দিয়ে সব তথ্য জানিয়েছে বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক কেফায়াত শাকিল। আরো কালবেলারও একজন ডিটেইলস লিখেছে, তারও স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জুলাই আন্দোলনের
উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি লেখেন, ঢাকার রাস্তায় যখন প্রতি মুহূর্তে ছাত্র জনতার লাশের স্তূপ জমছিল, তখন আওয়ামী লীগ সরকার 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন 3 সমন্বয়ক। সেখানে তারা 8 দফার ঘোষণা দিয়ে পরদিন 20 জুলাই কোনো কালো ব্যাজ ধারণ করা ছাড়া প্রতিবাদ কর্মসূচি নেই বলা যায়, অথবা কালো ব্যাজ এটা হচ্ছে আওয়ামী লীগের, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। সেই সময় হাসনাত বিবিসিকে বলেন, নাহিদের সঙ্গে ফোনে আলাপ করে তারা এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমার খুব মনে পড়ে সেই দিন ওই কর্মসূচি দেখে আমার সহকর্মী সাদ্দাম হুসাইন কেঁদেই বলেছেন এত মৃত্যুর পর এটা মানা যায় না, এটা জাতির সঙ্গে প্রতারণা। আমি সাদ্দাম ইয়াজ মাকদুম ভাই নিজেদের মধ্যে চরম হতাশা নিয়ে আলোচনা করে বাসায় যায়। তাহলে এই হাসনাত নাহি সাজিদদের যে 8 দফা আন্দোলন স্থগিতের ঘোষণা, এগুলো ছিল হতাশা। কিন্তু শিবির আন্দোলন হাসিনা পতনের দিকে নিয়ে গিয়েছে। কিভাবে দেখেন, বাসায় ঢুকতে আমার সময় টিভি সাবেক কলিগ ও কালবেলার প্রতিবেদক অন্ত মুজাহিদের ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। আবার কল করে বলেন, শাকিল ভাই 9 দফা পেয়েছেন? আমি বললাম, কিসের 9 দফা? 8 দফা দেখেই তো হতাশ। উনি বলেন, না, আপনাকে পাঠাতে বলবো। আমি বললাম, বলেন। তারপর একটা নাম্বার থেকে আব্দুল কাদেরের নামে 9 দফার একটি SMS আসে। সেই নম্বরে যোগাযোগ করে মাহাদি নামের একজনের সঙ্গে কথা বলে আব্দুল কাদেরের নম্বর নেই এবং 9 দফা নিয়ে তার সঙ্গে কথা বলি। কাদের আমাকে ফোনে বলেন, 8 দফা না, 9 দফার সিদ্ধান্ত হয়েছে, আর 8 দফা ছড়িয়েছে, এটা আমাদের সিদ্ধান্ত নয়। তারপর আমরা সেটা বিভিন্ন মিডিয়ায় প্রচারের চেষ্টা চালাই, বারবার তাদের কল দিয়ে পরামর্শ দিই, মিডিয়াগুলোতে প্রিন্ট, প্রেস রিলিজ ও সিডিতে ভিডিও বার্তা পাঠাতে বলি। তো এখানে ইলেকট্রনিক মিডিয়াগুলো সব 8 দফা প্রচার করেছিল বেশিরভাগই, প্রিন্ট মিডিয়াগুলোতে 9 দফা এসেছিল। এসবই ছাত্র শিবির নেতাকর্মীদের আন্দোলনের প্রচেষ্টা ছিল উল্লেখ করে এই সাংবাদিক বলেন, এগুলো যে শিবিরের কাজ ছিল তখন না জানলেও অভ্যুত্থানের পরবর্তী সময় শিবির প্রকাশ্যে আসার পর জেনেছি। ওই মোবাইল নাম্বারটি থেকে শিবিরের মিডিয়া বিভাগ আমার সঙ্গে আরো বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সেই সময়ের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছে, প্রকাশনা পাঠিয়েছে। কেফায়েত শাকিল বলেন, মূলত সেদিনই শিবির আন্দোলনটা নিজেদের কবজায় নিয়ে যায়। ওই দিন থেকে আন্দোলনের অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যাই আমরা, বেশ কিছু সাংবাদিক, মানে শিবির করেছে এটা। এই জায়গায় অন্ত মুজাহিদ, কেফায়েত শাকিলের লেখা তো এসছে। অন্ত মুজাহিদ তিনি এই সে 9 দফার আতুর ঘর রুম নম্বর 1204 ডিটেলস লিখেছেন, কিভাবে সাদিক কায়েমরা এটা তৈরি করেছেন, কিভাবে আব্দুল হান্নান মাসুদের সাথে যোগাযোগ করেছেন, আব্দুল কাদেরের সাথে, এবং আব্দুল কাদের শুনিয়েছেন এটা তোমার নামে প্রচার করতে চাই। আব্দুল কাদের বলেছেন, হ্যাঁ ভাই করেন প্রচার, ঠিক আছে। তারপর প্রচার করেছে, কিভাবে বিভিন্ন হাউসে গিয়েছে, বাটন ফোনে প্রিন্ট করতে পারে না, বাটন ফোনের মেসেজে লিখে নিয়ে গিয়েছে, কত ঘটনা। শিবির নেতারা প্রকাশ্যে তখন সাংবাদিকদের সাথে গিয়েছিল জীবন বাজি রেখে, মানে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন যারা তখন এই সাংবাদিক বা এই ধরনের লোকের স্টেটমেন্টই তো নিরপেক্ষ, কোনো পক্ষের বক্তব্য তো দিতে হবে না, শিবির বললে হবে না আর নাহিদরা বললে হবে না। এই নিরপেক্ষ লোকজন যারা সংবাদ কালেক্ট করেছিল, যারা 8 দফা 9 দফার মেসেজ যারা পেয়েছিল, তারা যেটা বলবে ওইটি তো তাদের সাক্ষ্যর মাধ্যমেই প্রতিষ্ঠিত হচ্ছে যে আসল ঘটনা বেরিয়ে আসছে যে সাদিক কায়েম শিবিরে আসল হিরো, তাদের কবজায় আন্দোলন ছিল, নাহিদের দান্দাবাজি ব্যর্থ।